বন্যায় উপজেলার নদী তীরবর্তী ৪ ইউনিয়নের প্রায় ৪৭,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাট। বিশেষ করে চিরমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে। ২ ইউনিয়নের ১৮ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে প্রায় ১,০০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে তো সমস্যা, যাদের বাড়িতে উঠে পানি উঠলে পরে বৃষ্টিতে পানিতে ডুবে যাইতেছে, কত সমস্যা। গরু ছাগল নিয়ে সমস্যা হয়, চলাফেরা হওয়ার সমস্যা, আঁকামাখা ভিজে গেলে রান্না বান্না করার সমস্যা। মনে করেন আমরা স্কুল যেতে পারি না, স্কুলে এই যে নৌকায় যাইতে হয়, আমাদের নৌকায় অনেক সময় কষ্ট হয়, নৌকা মানুষ লোকজন আটে না, তারপর কেদার মধ্যে যাইতে হয়, কেদার মধ্যে স্কুল বেশি পানি হয়ে গেলে সব জায়গায় ভিজে ভিজে যাইতে হয়, এই জন্য আমরা এই কারণে স্কুলে যেতে পারি। উপজেলা প্রশাসনের তথ্য মতে চিরমারি ইউনিয়নের ১৮ গ্রামের ১৫,০০০, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৮ গ্রামের ২০,০০০, ফিলিপনগর ইউনিয়নের ১১,০০০ ও মরিচা ইউনিয়নের ২৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আমাদের এখানে ভালো কোনো ডাক্তার বা হাসপাতাল ক্লিনিক নাই। বন্যা আসলে আমাদের খুব কষ্ট। অনেক সময় দেখা যায় রোগী ডাক্তারের কাছে আমরা পৌঁছাইতে পারি না, রাস্তাতেই মারা যায়, বা নৌকা যোগাযোগ নৌকা এখানে নাই, আর এক জায়গা থেকে ফোন করে আনতে হয়। হয়তো ২০০ টাকার ভাড়া সেখানে ১-২ হাজার টাকা দিতে হয়, তারপরে সময় মতো পাওয়া যায় না। আমাদের রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, চলাচল অসুবিধা, পড়ায় বাড়িতে পানি উঠে যায়, যোগাযোগ ব্যবস্থা খারাপ, গরু পশু পুষতে খুব কষ্ট হয়। এই জন্য হলো আমরা সরকারের কাছ থেকে কিছু হলো অনুদান হলো আশা করি, যাতে হলো এদিকে বাদ দিলে বাদে আমার এদিকে পানিটা আসবে না। ওই সাইডে পিছনে নদী, বড় নদী, বাদ মারলে বাদে এদিকে পানিটা আসবে না। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,০০০ হেক্টর জমির ফসল। পানিবন্দী অসহায় পরিবারে উপজেলা প্রশাসন থেকে খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। চিলমারি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। উপজেলায় কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, চরাঞ্চলের প্রায় ১,০০০ হেক্টর জমির মরিচ, রোপা, আউশ, কলা, বিভিন্ন ধরনের সবজি, ভুট্টা বন্যার পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।